হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ভার্ব টু রাইট, রাইট মানে লেখা, এই ভার্বটা নিয়ে আলোচনা করব। আই রাইট, আমি লিখি। আই রোট, আমি লিখেছিলাম। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। আই এম রাইটিং, আমি লিখছি। আই উইল রাইট, আমি লিখব। হি রাইটস অর শি রাইটস, রাম রাইটস, সে লেখে। তোমরা পড়বে কীভাবে কনজুগেশনটা? I write, we write, you write, he writes, she writes, Ram writes, they write. I wrote, we wrote, you wrote, he wrote, she wrote, Ram wrote, they wrote. I will write, we will write, you will write, he will write, she will write, it will write, Ram will write, they will write. I have written, we have written, you have written, he has written, she has written, Ram has written, they have written. I am writing, we are writing, you are writing, he is writing, she is writing, Ram is writing, they are writing. He writes, she writes, Ram writes, they write. এইভাবে হবে। রাইট মানে লেখা, রোট মানে লিখেছিল, রিটেন মানে লিখেছি বা লিখেছে, রাইটিং মানে লিখছে, উইল রাইট আর শ্যাল রাইট মানে লিখবে বা লিখব, আর রাইটস মানে লেখে। এখন এই রাইট দিয়ে কয়েকটি সেন্টেন্স আমরা বলবো। সেই সেন্টেন্সগুলো কী কী? আই রাইট, আমি লিখি। আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। কে লিখে? আমি। কি লিখি? চিঠি। আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। ভার্বে হু বা হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্বকে হোয়াট বা হুম দিয়ে যেটা প্রশ্ন করলে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই রাইট এ লেটার, আমি একটি চিঠি। কে লেখে? আমি। লেখা হচ্ছে ভার্ব। কি লিখি? এই লেটার, একটি চিঠি। এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে কী হবে? আই রাইট এ লেটার এভরিডে, আমি প্রতিদিন একটি চিঠি লিখি। সময়টা পরে হলো। এবার আমি প্রতিদিন কলম দিয়ে চিঠি লিখি। আই রাইট এ লেটার এভরিডে উইথ এ পেন, আমি লিখি। আই রাইট, কি লিখি? এ লেটার, কীভাবে লিখি? ম্যানার, ম্যানারটা হচ্ছে কীভাবে। আই রাইট এ লেটার এভরিডে উইথ এ পেন, আমি প্রতিদিন কলম দিয়ে একটি চিঠি লিখি। কার জন্য বা কার সাথে লেখো? আই রাইট এ লেটার এভরিডে উইথ এ পেন টু মাই ফ্রেন্ডস। আই রাইট, আমি লিখি। কি লিখি? এই লেটার, একটি চিঠি। কখন বা কবে? এভরিডে, প্রত্যেক দিন। কী দিয়ে, কীভাবে লিখো? উইথ এ পেন, একটি কলম দিয়ে। কাকে লেখা হয়? টু মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদেরকে। তাহলে আমি প্রতিদিন বন্ধুদের জন্য কলম দিয়ে চিঠি লিখি। এবার কেন লেখা হয় লাস্টে? আই রাইট এ লেটার এভরিডে উইথ এ পেন টু মাই ফ্রেন্ডস বিকজ আই ওয়ান্ট টু স্টে কানেক্টেড। আই রাইট এ লেটার, আমি লিখি একটি চিঠি, এভরিডে, প্রতিদিন, উইথ এ পেন, একটি পেন দিয়ে, টু মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদেরকে। বিকজ, কারণ, আই ওয়ান্ট, আমি চাই, টু স্টে কানেক্টেড মানে বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে চাই। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। ক্লাস এখানে